ঘুম থেকে ওঠার পর বা যখন একটা মানুষ শুয়ে থাকে ওঠার পর যদি দেখে যে মুখ ভর্তি রক্ত চলে আসছে, এটা একটা খুব একটা চিন্তার বিষয়। দাঁত ফেলার পর আমরা মূলত যে ভুলগুলো করে থাকি এটা নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা। আমি ডক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া, মেডিকেল অফিসার হিসেবে আছি ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার, বনশ্রী প্রধান শাখায়। আসলে কি দাঁত তোলার পর ব্লিডিং কি হবে নাকি হবে না? দাঁত ফেলার পর মূলত যদি দেখা যায় যে একটু ব্লিডিং হচ্ছে, ওই সময় আমরা একটু শুকনো তুলার সাথে একটু স্যালাইন মিক্স করে বা একটু শুকনো বা ঠান্ডা পানি মিশে যদি দাঁতের গোড়াটার ভিতর লাগিয়ে রেখে দিই, তো তাহলে দেখা যায় যে রক্ত পড়া টোটালি বন্ধ হয়ে যায় 2-3 মিনিটের ভিতরে। যদি দেখা যায় যে না, তবুও রক্তপাত বন্ধ হচ্ছে না, তখন একটু ডক্টর সাহেবের সাথে একটু যোগাযোগ করে দেওয়া উচিত খুব দ্রুত। দাঁত তোলার পর আমাদের সফট খাবার খাওয়া দরকার। বেশি ঝাল জাতীয় খাবার খেলে অনেক সময় ইরিটেশন হয়, অনেক সময় দেখা যায় সারাদিন একটু চিনচিন ব্যথা থাকে। তো আমরা যদি দাঁত ফেলার পর পেশেন্টদেরকে বলে দিই যে আপনারা একটু সফট খাবার খাবেন, গরম খাবার খাবেন না, ঝাল খাবার খাবেন না। গরম খাবার খেলে কি হয় যে একটু ভেসোডাইলেশনের মতো হয়, একটু ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে। ব্লিডিং যে হবেই অ্যাকচুয়ালি তা কিন্তু না, কিন্তু ব্লিডিং হওয়ার সম্ভাবনাটা থাকে। সেজন্য আমরা বলি একটু জাউ ভাত খান। আবার যদি খিচুড়ির কথা বলা যায়, খিচুড়িটা একটু ঝাল থাকে, সেজন্য আমরা প্রথম 2 দিনের জন্য খিচুড়িটা একটু হোক, সেটা নরম খিচুড়ি, এটা আমরা একটু বলে দিই এটা খাওয়ার দরকার নেই, আপনার একটু জাউ ভাত প্রথম 2 দিনের জন্য একটু খান। তারপর দেখা যায় যে 2 দিনের মাথা থেকেই সম্পূর্ণ আস্তে আস্তে করে রিকভার করা শুরু হয়ে যায়। তাছাড়া অনেক সময় অনেক পেশেন্ট দেখা যায় যে চা খাওয়া খুব পছন্দ করে, আমি কি গরম চা খেতে পারি কিনা? না, গরম চার এখন তো একটা সময় চলতেছে, দাঁত ফেলার পর জায়গাটা তো নরম, টিস্যুগুলো একটু ড্যামেজ থাকে, টিস্যুগুলোকে একটু সুস্থ হইতে দেন, ঠিক হইতে দেন। এটা নর্মালি দেখা যায় 3 দিন 4 দিনের মাথায় এটা টোটালি মোটামুটি ঠিক হওয়া আরম্ভ করে দেয়। তো আমরা যদি চা খাইতেই হয়, আমরা 2-3 দিন পর না হলে খেলাম, আর যদি মনে হয় না আমার খেতেই হবে, তাহলে একটু ঠান্ডা করে খাওয়াটাই উচিত হবে। সেদিন এক পেশেন্ট আসলো, বলতেছে যে দাঁত ফেলার পর সে 2 দিন ব্রাশই করে নাই। না, এটা করা উচিত না। দাঁত ব্রাশ করতে হবে, ব্রাশ না করলে তো দাঁতের যে ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো তো ফিল হবে না, দাঁত মুখে একটা দুর্গন্ধ করবে। সেজন্য ব্রাশ করাটা উচিত, কিন্তু যেখানে দাঁতটা ফেলা হয়েছে ওখানে একটু সাবধানে ব্রাশ করা উচিত, যে যাতে ওই টিস্যুগুলোতে সেলটা যাতে বেশি ঘষা না খায়। তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে খুব দ্রুত রিকভার হয়ে আসে। তাহলে তো বুঝতেই পারলেন যে দাঁত ফেলার পরে আসলে করণীয়গুলো কি থাকে। তো তারপরেও যদি দেখা যায় যে দাঁতের গোড়া থেকে একটুখানি রক্ত পড়তেছে এবং এটা তুলো দিয়ে ভিজিয়ে রাখলে ওইটা আসলে পুরোপুরি যাচ্ছে না, তো তাহলে আমরা একটু ডক্টরের শরণাপন্ন হবেন, একটু ডক্টরের কাছে দেখা যাবেন যে আসলে ডাক্তার সাহেব কি হয়েছে আসলে বিষয়টা। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।